আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটি জরুরি বিষয় নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন যে একটি কাকা, নাম ওনার জয়নাল আবেদীন। তো উনি এখানে বসে 2টা থেকে কাঁদতেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। উনি একটি কাজের জন্য মিরপুর গেছিল ওনার ভাইয়ের বাসায়। সেখানে ওনার ভাইকে খুঁজে না পেয়ে এক জায়গায় ঘুমিয়েছিল, মানে ঠিকানা অনুযায়ী সে পৌঁছাইতে পারেনি, কারণ এই প্রথম তার ঢাকা আসা হয়েছিল। কিন্তু সে ঘুমানোর পরে ছিনতাইকারীরা তার মোবাইল, টাকা সবকিছু নিয়ে যায়। তো সে যে ব্যাগ আসছে বাড়িতে, সে সেটাও ভালো মতো চিনে না। সে ডাইরেক্ট বাসে টাঙ্গাইল থেকে ওখানে কিভাবে জানি গিয়েছিল। তো এখন সে সাভার আশুলিয়া জামগড়া এসে সে এখন এক জায়গায় বসে কান্না করতেছে যে সে কিভাবে বাড়িতে যাবে, তার ফোন হারিয়ে গেছে, টাকা অনেক কিছু খেতে পারছে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে সবাই তার জন্য টাকা তুলতেছে, টাকা কালেকশন করে তাকে ভাড়ার টাকা এবং তার ফোনটাও কিনে দিবে। সবাই সবাই মিলে কিনে দিবে। এবং টাঙ্গাইলের কোনো মানুষ যদি দেখে থাকেন, ওনার নাম হচ্ছে জয়নাল আবেদীন। ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল, কি জানি আপনার, টাঙ্গাইল গারো বাজার। ওনার এখানে আপনার বউ বা সন্তান আছে ওখানে? ওই দেশে বাড়িতে সব। দেশে বাড়িতে ওনার সবাই আছে। যদি টাঙ্গাইলের কোনো মানুষ ভিডিওটা দেখে থাকেন, ভিডিওটা শেয়ার মারবেন, যেন উনি ওনার বাড়িতে পৌঁছায় যেতে পারে। আমরা কিছু টাকা তুলে এবং ফোনটা ব্যবস্থা করে ওনাকে গাড়িতে তুলে দিচ্ছি। তো এখানে উনি কাঁদতেছে আসলে। যদি না চিনে থাকেন, একা একা যখন ঢাকায় আসবেন, সবাই খুব গুরুত্ব সহকারে ফোনের সাথে অ্যাড্রেস, নাম, ঠিকানা লিখে আসবেন, না হলে এমন ভাবে অনেকেই হারায় যায়। ওনার এতটুকু ওনার শিক্ষাগত যোগ্যতা নাই যে সে তার ঠিকানা অনুযায়ী তার বাড়িতে ফিরবে। এখন তিনি এখানে বসে কান্না করতেছে, তার ফোনটা ব্যবস্থা করে দেওয়ার পরে তাকে কিছু টাকা ব্যবস্থা করে দিয়ে তাকে